আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। একটা রুগীরা যখন আমাদের রমজানে ফলো-আপে আসে বা রমজানের আগে ফলো-আপে আসে, তখন অনেক সময় আমরা বলি যে কোনো ক্ষেত্রে রোগীর কিছু রক্ত পরীক্ষার প্রয়োজন হয় রমজান মাসে। একটা হলো রুটিন ফলো-আপের জন্য প্রয়োজন হয়। আর একটা কোনো ক্ষেত্রে ইমার্জেন্সি পারপাজে প্রয়োজন হতে পারে। যেমন হলো যদি কারো ডায়াবেটিস থাকে বা রোগী মনে করছে তার হাইপো হওয়ার সম্ভাবনা আছে বা রোগী রুটিনলি তার ডায়াবেটিস পরীক্ষা করা লাগতে পারে বাসায়, যেমন আমরা রিফ্লো দিয়ে বা ছোটো মেশিন দিয়ে যে আমরা পরীক্ষাটা করি, এটা অনেক সময় প্রয়োজন হতে পারে বা আমরা রুটিনলিও চেক করতে পারি। সেক্ষেত্রে রোগীদের ধারণা থাকে যে রক্ত পরীক্ষা করলে আমাদের রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কিনা বা রক্ত পরীক্ষা করলে রোজার কোনো ক্ষতি হবে কিনা। সাধারণত রক্ত পরীক্ষা করলে রোজা ভাঙে না বা রোজার কোনো ক্ষতি হয় না। আমরা একটা যে কনসেপশন যেটা পড়ি, সাধারণত বলি যে রক্ত যদি গড়ায় পড়ে তাহলে সাধারণত অজু ভেঙে যাবে, সেক্ষেত্রে রোজা ভাঙার আসলে কোনো সম্ভাবনা নেই। এটা বিজ্ঞ আলেমদের অভিমত যে রোজা ভাঙবে না। এবং আমরা যে রুটিন যে পরীক্ষাগুলো করি, রক্তের পরীক্ষাগুলো করি, যেটা আমাদের প্রয়োজন হয়, এই পরীক্ষাগুলো করলেও সাধারণত রোগের রোজা ভাঙবে না। তবে কোনো ক্ষেত্রে রোগীরা আবার জিজ্ঞেস করে যে স্যার এনজিওগ্রাম করলে রোজার কোনো ক্ষতি হবে কিনা। যেহেতু এনজিওগ্রাম করলে আমরা শিরার মাধ্যমে ওষুধ দেই বা কখনো স্যালাইনের প্রয়োজন হয়, সেই জন্য আমরা সাধারণত রোগীদের যদি এনজিওগ্রাম করি বলে সাধারণত এনজিওগ্রামে রোগীদেরকে আমরা রোজা না রাখতেই অ্যাডভাইস করি। যে রোগীর প্রয়োজন হয় দিনের বেলা যদি আমরা এনজিওগ্রাম করি, কোনো ক্ষেত্রে আমরা প্রাইভেটে বা এনজিওগ্রাম যখন করি কোনো রোগীদেরকে আমরা সাধারণত অপশন দেই যে আপনি কি দিনের বেলা করবেন বা রাতের বেলা করবেন। দিনের বেলা যদি আপনি রোজা রাখতে চান তাহলে সেক্ষেত্রে আমরা সন্ধ্যার পরে সাধারণত আমরা এনজিওগ্রাম করে থাকি, সেক্ষেত্রে রোজা ভাঙার পরে এনজিওগ্রামে কোনো সমস্যা নেই। আর যদি দিনের বেলা এনজিওগ্রাম করতে চাই তখন আমরা বলি যে দিনের বেলা এনজিওগ্রাম করলে যেহেতু রোজা ভাঙবে, আপনি এই রোজা ভেঙে যাবে, এক্ষেত্রে আপনি এই রোজাটা পরবর্তীতে করে নিন। সাধারণত আমরা এইভাবেই রোগীদেরকে অ্যাডভাইস করে থাকি। এবং এইটা সাধারণত আমাদেরই অনেকেরই ভ্রান্ত ধারণা থাকে যে রোজা রাখা অবস্থায় রক্ত পরীক্ষা করা যায় না। আসলে রক্ত পরীক্ষা করলে রোজার কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ সবাইকে।